আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে রুই মাছ নিয়েছিলাম, সবাই তো দেখেছো। আমি ব্রোকলি দিয়ে 2 বার রান্না করেছি। এবার আমি রান্না করব হচ্ছে উম বড়ি দিয়ে, হ্যাঁ, চাল কুমড়োর বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তো বড়িগুলা দিয়ে রান্না করব। কলাইয়ের ডাল, চাল কুমড়ো দিয়ে বড়িগুলা করা। তো দেখতে থাকো কি রান্না করি, কিভাবে, সাথে থাকো। লাল শাকটাও রান্না করে নিব। লাল শাকটা আমি কিনা হয়েছে আমাদের পাড়াতে, বললাম না সবজিওয়ালা আসে, এই সবজিওয়ালার কাছ থেকে লাল শাক নিলাম। এটা একটা 15 টাকা দাম আটিটা। শাকের এক আটি করে বিক্রি করে, এটা কিনলাম। শাকটা কুটে বেছে ধুয়ে নিয়েছি, এখন এটা রান্না করব, মাছ দিয়ে রান্না করব। এই তো কারেন্টের চুলাতে আমি ভাতটা বসাই দিয়েছি, ভাত এদিকে হতে থাক। মাছ ভাজবো, তেলটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মাছগুলো আমি উল্টাই দিব। মাছ আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। মাছটা তুলে নিব এখন। এদিকে ভাত আমার হয়ে গেছে। তুলে নিব একটু। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। বড়ি ভাজার জন্য আমি তেল দিয়ে দিব। টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিব। অল্প করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি বড়িটা ভেজে নিব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ফ্রিজে মটরশুঁটি বাছা ছিল, এই যে মটরশুঁটি গুলো এখন আমি দিয়ে দিব। জিরা ধনার গুঁড়াটা আমি দিয়ে দিব মশলার ভিতরে।
বড়িগুলো আমি দিয়ে দিব, দিয়ে কষাবো। একটু ঢেকে দিব। ভাজা মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো আমার ভাজা আছে, এভাবে আমি কষিয়ে তারপরে আমি পানি দিব। আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিব। বড়িগুলো আমার ভালোভাবে সিদ্ধ হবে। আমি এই তো দিয়ে দিলাম পানিগুলা। তরকারিটা আমি ঢেকে দেব। শাকটা আমার তেলে দিব, এটাতে শাকটা আমি ঢেলে নিয়েছি আউড়িয়ে। এই তো অল্প করে তেল দিয়ে দিলাম, অল্প শাক ওই জন্য অল্প তেল দিলাম। তরকারিগুলো আমার সুন্দর করে হয়ে গেছে। এই তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে মনেই হচ্ছে। তরকারির কালার দেখে তরকারি খেতে ইচ্ছা হয়, বা তরকারি কালার দেখে তরকারির ভাব বোঝা যায় যে হ্যাঁ এই তরকারিটা কেমন হবে। আমি একটু ধনের পাতাগুলো উপর দিয়ে ছিটাই দিলাম। অনেক সময় যে কোনো জিনিস চোখে দেখে খেতে ইচ্ছা হয় যে না জিনিসটা স্বাদ হবে বা জিনিসটা অনেক সুন্দর হবে। আমার গলার ভয়েসটা কেমন আসছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য গলার ভয়েসটা এরকম আসছে, কেউ কিছু মনে করবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে কমেন্টস করবেন। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। লাল শাকটাও আমি ওদিকে তেলে দিয়ে নিয়েছি, লাল শাকটাও আমার হয়ে গেছে। তরকারিটা কেমন করে রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা সবাই, আর লাইক কমেন্ট করবা। আমার যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা যারা নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকো, যে যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ হাফেজ।